বন্ধুরা এনএ স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত নিয়ে চললাম তোমার জন্য আবার ডেইলি আপডেট। তা বন্ধুরা সুগার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহ করে তুলবে। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কী নিয়ে কিন্তু ভিডিও হতে চলেছে। একদম গরম গরম কিছু খবর আছে, সেই খবরগুলো কিন্তু দেবো। সেইগুলোর জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। ইস্টবেঙ্গলের কোচ নিয়ে কিন্তু একটা ফাইনাল ইস্টবেঙ্গলের মধ্যে হয়েই গেছে। সেটা কার নাম উঠে আসছে, কী বিষয় সব বৃত্তান্ত যেমন জানাবো, এছাড়াও কিন্তু আরও কিছু আপডেট রয়েছে। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথমত আসি থংবয় সেংটোকে নিয়ে। এই থংবয় সেংটো যাকে নিয়ে কিন্তু কিছুদিন ধরে বিশাল চর্চায় রয়েছে সোশ্যাল মিডিয়ার পেজগুলো। তার কারণ কি, তিনি নাকি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়ে দিল্লিতে যোগ দিচ্ছে। দিল্লির কোনো একটা পদে নাকি তিনি যোগ দিতে চলেছে, দিল্লি এফসিতে। কিন্তু এমনটা কিন্তু তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু পুরোপুরিভাবে ডিনাই করে দিয়েছে। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু পুরোপুরিভাবে ইস্টবেঙ্গলের সঙ্গেই যুক্ত আছে এখনও অবধি কিন্তু তিনি অন্য কোনো ক্লাবে সাইনিং বা জয়েন করেনি। তাই সেই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা রটানো হচ্ছে মার্কেটে, যে থংবয় সিংটো তিনি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছেন। তার ইমামির হাত ধরেই তিনি এসেছিলেন, যেহেতু তাই ইমামি যেহেতু থাকছে না সেক্ষেত্রে তিনিও থাকবেন না। এরকম একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে এই ইস্টবেঙ্গল ফ্যানেদের মধ্যে। তা সেই জায়গা থেকে কিন্তু তিনি নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু তিনি থাকছেনই, তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছেন না, এমনটা কিন্তু তিনি তার নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন। এরপরে যদি চলে আসি একটু পরবর্তী আপডেটে, যদি ট্রান্সফার আপডেটের নিয়েই কথা বলি, তাহলে আরও একটি প্লেয়ারের নাম কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। সেই প্লেয়ারটি হলো 31 বছর বয়সী সার্বিয়ার প্লেয়ার নিকোলাকে নিয়ে। এই নিকোলা যিনি কিন্তু জামশেদপুর এফসিতে খেলছিলেন, তিনি ইন্টার কাছে থেকে জামশেদপুর এফসিতে এসেছিলেন। এই প্লেয়ারটি কিন্তু বলা যায় মোটামুটি ভালো মিডফিল্ড পজিশনে কিন্তু ভালোই খেলে। প্রায় 13টি ম্যাচ খেলেছেন জামশেদপুরে হয়ে, 2টো অ্যাসিস্ট করেছেন, 2টো গোল করেছেন। এই প্লেয়ারটি কিন্তু মাঝমাঠে খুব ভালো দখল নিতে পারে। সেন্টার মিডফিল্ডার বলা যায়, সেন্টার মিডফিল্ডার পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারও পজিশনেও খেলতে পারেন এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও কিন্তু খেলতে পারেন। এবার সেই জায়গা থেকে এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা নাম যোগ করে দেওয়া হচ্ছে। এই প্লেয়ারটি নাকি ইস্টবেঙ্গল নিতে চাইছে, ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি অনেকটা দূর কথাবার্তা হয়ে গেছে। এরকম অনেকটাই কিন্তু অনেক আপডেট বেরিয়ে আসছে। কিন্তু নিকোলার সঙ্গে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু সেরকমভাবে কোনো কথাবার্তা এগোয়নি। হয়তো নাম দেখো, প্রচুর নাম শর্ট লিস্টেড করতেই পারে যে কোনো ক্লাব। সেক্ষেত্রে যে সব প্লেয়ারকে নেবে এমনটা কিন্তু কোনো বিষয় নেই। তাই নিকোলাকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত ইস্টবেঙ্গলের মধ্যে কোনো রকম কোনো আভাস আসছে না। আর ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরিভাবে ধীরে চলো নীতি তারা প্রয়োগ করছেন। তার কারণ কি, তারা প্রথমত ইনভেস্টার আনতে চাইছেন, ইনভেস্টারের পরে কোচের পরে তারপরে কিন্তু প্লেয়ার। আদারওয়াইজ কিন্তু তার আগে আর কোনো প্লেয়ার সাইনিং হবে না বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তারা কিন্তু ধীরে চলো নীতি এখন প্রয়োগ করতে চলেছে। তাই সেক্ষেত্রে এই নিকোলাকে নিয়ে যত আপডেট আসবে সব কিন্তু ফেক আপডেট। এটা নিয়ে কিন্তু ভরসা করা কোনো জায়গায় এখনও পর্যন্ত উঠে আসেনি। তাই জন্য নিকোলাকে নিয়ে যদি তোমরা আপডেট পেয়ে থাকো, সেটা কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত আমি বলবো ফেক আপডেট। আমি জানি না কার কাছে কী আপডেট আছে, সেটা তাদের কাছে থাকতেই পারে, কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এই নিকোলাকে নিয়ে। এরপর চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা মোহাম্মদ রাশিদ। তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। এবার যার মানে সমর্থকদের ডিমান্ড আরও 2-3টে প্লেয়ারের, যেমন রয়েছে কেভিন সিভিল্লি। তোমরা সবাই জানো কেভিন সিভিল্লির সঙ্গে কথাবার্তা বলছে এবং অল আউট যাচ্ছে ইস্টবেঙ্গল। এছাড়াও কিন্তু আরও একটি প্লেয়ার যিনি কিন্তু গোল্ডেন বুট জয়ী প্লেয়ার, ইউসুফ এজেজারি। এই 33 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, যিনি কিন্তু 13টা ম্যাচে 11টা গোল করেছেন। এই প্লেয়ারকে কিন্তু আবারও কন্টিনিউ করাতে চাইছে ইস্টবেঙ্গল সমর্থকরা। তারা চাইছে যে প্লেয়ারটি কিন্তু থেকে যাক, তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করুক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে ইউসুফ এজেজারির সঙ্গে সেরকমভাবে কোনো কথাবার্তা বলেনি। এই কিন্তু ইউসুফ এজেজারি তিনি কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করছে ইস্টবেঙ্গলে আরও মরশুম কন্টিনিউ করার জন্য। দেখার বিষয় থাকবে যে নতুন কোচ আসবে সে কি চায় যে ইউসুফ থাকুক দলে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। যদি সেই কোচ চায় ইউসুফ থাকুক, তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল এই ইউসুফ এজেজারির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইবে। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবেরও একটা ডিমান্ড আছে যে এই ইউসুফকে কন্টিনিউ করানোর। এবার সেটা পুরোপুরি নির্ভর করছে কিন্তু কোচের উপরে। কোচের সঙ্গে আলোচনা করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তারপরে কিন্তু তারা এই ইউসুফের দিকে যাবে কি যাবে না সেটা কিন্তু ভালো মতো স্পষ্ট জানা যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কারণ ইউসুফ এজেজারি যেহেতু গোল্ডেন বুট জয়ী প্লেয়ার, এই মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন, সেক্ষেত্রে কিন্তু আরও কিছু ক্লাবের থেকে তার কাছে অফার থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। সেরকমভাবে কিন্তু আমাদের ভারতীয় কিছু ক্লাবের থেকে তার কাছে অফার আছে। শুধু ভারতীয় নয়, পাশাপাশি কিন্তু বাইরের ক্লাবের থেকেও অফার রয়েছে। এবার দেখার বিষয় থাকবে তিনি ইস্টবেঙ্গলে কন্টিনিউ করেন, ইস্টবেঙ্গল থেকে যদি তার কাছে অফার যায় তিনি ইস্টবেঙ্গলে কন্টিনিউ করবেন, নাকি তিনি বাইরের কোনো ক্লাবের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, সেটা অবশ্যই দেখার বিষয় থাকবে। তা তোমাদের কি মতামত, ইউসুফকে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এরপর চলে আসে আজকে শেষ আপডেট, সেটা হলো ইস্টবেঙ্গলের কোচকে নিয়ে। দেখো এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল যে কটা নাম শর্ট লিস্টেড করেছিল তার মধ্যে দুজনের নাম খুব
ভালো মতোই সামনে এসেছিলো, সেটা হলো পিটার কেট্রি এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস। এই দুজনের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে জানা যাচ্ছে। দুজনের ভিতরে কিন্তু যে কোনো একজনের নামও কনফার্মই হয়ে গেছে ইস্টবেঙ্গলের অন্দরে, এটুকুনিও কিন্তু জানা যাচ্ছে। এবার এখনও পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে কোচটা কিন্তু খুব ভালো কোচ হতে চলেছে, আইএসএল উইনার কোচ হতে চলেছে। এছাড়া কিন্তু বলা যায় যে এই যে কোচটা কিন্তু খুবই এক্সপিরিয়েন্স আমাদের ভারতীয় টিমের সঙ্গে, মানে আমাদের ভারতীয় কন্ডিশনে খুব ভালো মতো এক্সপিরিয়েন্স কোচ, সেই কোচই কিন্তু হতে চলেছে এই দুজনের মধ্যে যে কোনো একজন। এবার কি হবে কি না হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু এটুকুনি বলতে পারি যে যেই হোক দুজনেই কিন্তু ভালো কোচ। দুজনের মধ্যে যদি যে কোনো একজন হয় তিনিই কিন্তু ফাইট দিতে পারবে ভালো আমাদের ইস্টবেঙ্গল টিমকে নিয়ে, বা ইস্টবেঙ্গলের যে স্বপ্নটা আরও চ্যাম্পিয়ন হওয়ার আরও একবার, সেটা কিন্তু অবশ্যই আমরা হতে পারবো এই দুটো কোচের মধ্যে যে কোনো একজনের হাত ধরেই। দেখার বিষয় থাকবে যে কার উপরে শিলমোহর পড়ে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদের কি মতামত এই দুটো কোচের মধ্যে কার নামটা তোমরা চাইছো, কাকে তোমরা চাইছো অবশ্যই কিন্তু তোমরা জানিও, সেদিকে কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো এবং পরবর্তীতে সেই বিষয় নিয়ে আরও বেশি ডিসকাস করবো। তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।